হাই এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি কিনোগাওয়া অনসেন। তো ট্রেন আসার অপেক্ষা করতেছিলাম, একটু হাঁটতেছিলাম। এই স্টেশনটা পুরাই খালি ছিল, কোনো মানুষ ছিল না, একদম খালি ছিল, একটা মানুষও ছিল না। তারপরে এই যে ট্রেন চলে আসছে। ট্রেন একদম টাইম মতো আসে, টাইম মতো ছাড়ে। তারপর ট্রেনে উঠে গিয়েছিলাম, পরে স্টেশনে নেমে যাচ্ছি। তো এখানে নামার জায়গা ভিতরে এরকম ছিল জায়গাটা। তো এখানে নামার জন্য সিঁড়ি ছিল আর উঠার জন্য পাশে চলন্ত সিঁড়ি ছিল। এই হচ্ছে চলন্ত সিঁড়ি। তো এটা বের হব আর দেখি বৃষ্টি, এই বৃষ্টিতে আর বের হওয়া গেল না। তারপর বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম, সবাই বৃষ্টির জন্য ভিতরেই বসেছিলাম। তারপরে যে এটা কিছু একটা বুদ্ধা বা মূর্তি, জানি না এটা কি। তারপরে তো আশেপাশের ভিডিও করতেছিলাম, অনেক বৃষ্টি হইতেছিল যার কারণে কেউ বের হইতে পারতেছিল না। তারপরে যেটার কাছে গিয়ে এটার একটা ভিডিও করেছি, দেখতে তো ভয়ঙ্কর কাছে গেলে। এই যে সবাই দৌড়াদৌড়ি করে স্টেশনে আসছিল, সবাই বাস থেকে নেমে তারপরে আসছিল। তারপর আর কি, বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ। জাপানে বৃষ্টি হইলে এত ভাল লাগে, কারণ এখানকার পাহাড়গুলোতে অনেক ধোঁয়া বের হয়। কেন বের হয় এটা জানি না, কিন্তু এই পাহাড় থেকে যখন ধোঁয়া বের হয় তখন দেখতে খুব সুন্দর লাগে, অনেক ভাল লাগে। তারপরে যে এখানে একটা ঝর্ণার মতো ছিল, এখানে একটু গিয়েছিলাম, ভালোই, এই জায়গাটা সুন্দর ছিল। আশেপাশেই হাঁটতেছিলাম, কারণ অনেক বৃষ্টি ছিল, এই জন্য আর কিছু করা হয়নি। তারপরে এটা খাবার ছিল, কি খাবার ছিল এটা আমি জানি না, বাট কিছু একটা ছিল। তারপর ওদের খাবার এত রিয়েলভাবে সাজানো থাকে, মনে হয় যেগুলো রিয়েল, কিন্তু বাইরে শুধু সাজানোর জন্যই দেওয়া। কি সুন্দর না। তারপর এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, বৃষ্টি ভেজা রাস্তা, দৃশ্য এগুলাই দেখতেছিলাম। আশেপাশে সব কিছুই সুন্দর, একদম শান্ত পরিবেশ। তারপর এই জায়গাটা দেখলে আমার বাংলাদেশের কথা অনেক মনে পড়ে, কারণ এখানকার জায়গাটাই বাংলাদেশের মতো ফিলিং দেয়। বাই।